জয় মা কালীর জয়। বন্ধুরা, আগামী 20শে অক্টোবর সোমবার কালী পুজোর আগেই ঘর থেকে বার করুন এই 5টি জিনিস, নতুবা আপনার গৃহে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা। বন্ধুরা, এই কালী পুজোর সময় এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনার বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই কালী পূজার দিনটি আসার আগে আপনার ঘর থেকে বার করবেন এই জিনিসগুলি, নতুবা আপনার গৃহে প্রবেশ করবে অশুভ শক্তি, যার ফলে আপনার জীবনে ও আপনার ঘরে নেমে আসবে চরম অমঙ্গল, রোগ ব্যাধি, দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে। এই সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করতে হবে। বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে কাটুক, রোগ ব্যাধি দুঃখ কষ্ট যেন আমাদের জীবনে স্পর্শ করতে না পারে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, আপনার ঘরে হয়তো এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি কালী পুজোর সময় ঘরের মধ্যে থাকলে ঘরের চরম অমঙ্গল ও দারিদ্রতাকে ডেকে আনে। তাই বন্ধুরা, কালী পূজার আগেই যদি এই জিনিসগুলি আপনার ঘর থেকে বার করে ফেলতে পারেন, তাহলে যেমন মায়ের কৃপা ও আশীর্বাদে আপনি ভালো থাকবেন, ঠিক তেমনি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরবে আপনার জীবন। রোগ ব্যাধি দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। পরিবারের প্রত্যেকটা সদস্যর মুখে হাসি ফুটে উঠবে। তো বন্ধুরা, কোন সেই 5টি জিনিস যে জিনিসগুলি কালী পূজার আগেই ঘর থেকে বাইরে বার করতে হবে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখে জানাবেন। বন্ধুরা, আমরা মা কালীর ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই কালী পূজার দিনটির জন্য। তাই এমন কিছু জিনিস আপনার বাড়িতে রাখবেন না এই শুভ দিনে, যার ফলে মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তো বন্ধুরা, প্রথমেই যে জিনিসটির কথা আপনাদের জানাবো সেটি হলো মরা বা শুকনো গাছ। যদি আপনার বাড়িতে কোনো গাছ শুকিয়ে যায় অর্থাৎ মরে যায়, যে গাছ শুকিয়ে গেছে মরে গেছে অথচ আপনার বাড়িতে বহু দিন ধরে রয়েছে, তাহলে কালী পুজোর শুভ দিনটি আসার আগে ঘর থেকে এই গাছটি কেটে ফেলুন বা বাইরে ফেলে দিন। বন্ধুরা, অনেক সময় দেখবেন ঘরের ভিতরে থাকা গাছ শুকিয়ে যায় বা মারা যায়, আর সেই গাছ আমরা কেটে ফেলি না, দীর্ঘদিন ধরে বাস্তুর মধ্যে সেই গাছ থাকে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা বিশ্বাস করা হয়, কোনো গাছ যদি ঘরের বাস্তুর মধ্যে বহু দিন ধরে শুকিয়ে থাকে বা মরে যায়, সেই গৃহে কিন্তু সর্বদাই নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি বাস করবে। বন্ধুরা, ঘরের বাস্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে, আর আপনার ঘরে ও আপনার জীবনে নানান রকম সমস্যা ঘিরে ধরবে। আপনি কি করবেন ভেবে উঠতে পারবেন না, দিশেহারা হয়ে পড়বেন। চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে গেঁথে যাবে, সর্বদাই আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে, আর আপনি কাজে মন দিতে পারবেন না। এর ফলে আপনি প্রত্যেকটা কাজে অসফল হবেন। ঘরে একের পর এক সদস্যর মধ্যে মিল থাকবে না, ঘরের সর্বদাই ঝগড়া অশান্তি বিবাদ লেগে থাকবে। আপনার জীবনে শান্তি বলে কিন্তু কিছুই থাকবে না। তাই আপনার গৃহের মধ্যে যদি
কোনো মরা বা শুকনো গাছ থাকে তাহলে সেই গাছ আপনি কেটে ফেলুন। মা কালীর আশীর্বাদে দেখবেন আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। দ্বিতীয় জিনিসটি বন্ধুরা, ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জুতো চপ্পল। যে জিনিসগুলি আপনারা ব্যবহার করবেন না, এই জিনিসগুলি যদি আপনার ঘরে থাকে তাহলে অতি অবশ্যই কালী পুজোর শুভ দিনটি আসার আগে ঘর থেকে বিদায় করুন। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে ছেঁড়া জামা কাপড় জুতো চপ্পল ফেলে রাখা হয়, যেগুলি ব্যবহার করা হয় না, সেই ঘরে কখনো শুভ শক্তির আগমন ঘটে না, কারণ সেখানেই অলরেডি নেগেটিভ শক্তি বাস করছে। তাই বন্ধুরা, এমন অপ্রয়োজনীয় জিনিস যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে আপনার বাড়ি থেকে এক্ষুনি আজই বিদায় করুন। বন্ধুরা, তৃতীয় জিনিসটি হলো ভাঙা কাঁচ বা আয়না। আপনারা হয়তো প্রায় অনেকেই জানেন ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। আপনারা কি জানেন এই ভাঙা আয়না বা কাঁচ বাড়িতে রাখলে সেই ভাঙা কাঁচ বাড়িতে চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনে। হিন্দু শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় শুভ কাজ শুরু করার আগে আপনার বাড়িতে যদি ভাঙা আয়না থাকে আর সেই ভাঙা আয়নায় আপনি যদি মুখ দেখে যান তাহলে সেই শুভ কাজ কখনোই কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না। আপনার সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, আপনি চরম দুর্ভাগ্যের শিকার হবেন। তাই বন্ধুরা, কালী পূজার শুভ দিনটি আসার আগে মা কালীর আশীর্বাদ যদি পেতে চান, জীবন যদি সুখ শান্তি সমৃদ্ধি ও হাসি খুশিতে ভরিয়ে তুলতে চান, জীবনে যদি বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে চান, তাহলে আজই আপনার ঘর থেকে ভাঙা আয়না বা কাঁচ বের করে ফেলে দিন বা বিক্রি করে দিন। 4 নম্বর জিনিসটি হলো বন্ধুরা, ভাঙা বা অখণ্ডিত দেবদেবীর মূর্তি। এটা বিশ্বাস করা হয় গৃহে কখনো দেবদেবীর ভাঙা বা অখণ্ডিত মূর্তি রাখতে নেই, এমনকি পূজাও করতে নেই। এতে জীবনের চরম ভয়ঙ্কর অমঙ্গল বাধা বিপত্তি নেমে আসে। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি এমন ভাঙা অখণ্ডিত মূর্তি থাকে তাহলে আপনি সেই দেবদেবীর মূর্তি ভাসিয়ে দিন বা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসুন, কিন্তু ভুল করেও এমন মূর্তি ঘরে রাখতে যাবেন না। বন্ধুরা, 5 নম্বর জিনিসটি হলো বন্ধুরা, বাড়ির ভিতরে বা আনাচে কানাচে দেখবেন অনেক সময় মাকড়সার জাল থাকে। অনেক সময় এগুলি আমরা পরিষ্কার করার সময় পাই না বা কোনো কারণে পরিষ্কার করতে পারি না। আপনারা কি জানেন এই মাকড়সার জাল থেকে অনেক বেশি পরিমাণে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে? আর আপনার ঘরে যদি এই রকম মাকড়সার জাল থাকে আর আপনি যদি পরিষ্কার না করেন তাহলে আপনি কি জানেন আপনার জীবনে কিন্তু নানান রকম সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরবে। তাই কালী পুজোর শুভ দিনটি আসার আগে আপনার ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। আর এই রকম মাকড়সার জাল থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখবেন বাড়ির ছাদে বা বাড়ির আনাচে কানাচে ঘুঘু বা বাদুড় বাসা করে। এই ঘুঘু বা বাদুড় কিন্তু অশুভ শক্তি তথা বিভিন্ন বাধা বিপত্তিকে বয়ে নিয়ে আসে। তাই বন্ধুরা, কালী পুজোর শুভ দিনটি আসার আগে আপনার বাড়িতে যদি ঘুঘু পাখি বা বাদুড় বাসা বাঁধে তাহলে এই 2টি পাখিকে আপনার বাড়ি থেকে বিদায় করুন। এছাড়াও বন্ধুরা দেখবেন অনেক সময় ঘরে ঘড়ি বন্ধ হয়ে যায়, আর সেই বন্ধ হওয়া ঘড়ি আমরা কি করি, ঘরে রেখে দিই। সেই ঘড়ি আমরা সারাই না বা বিক্রি করে দিই না বা ফেলে দিই না। এমন বন্ধ হওয়া ঘড়ি কখনোই ঘরে রাখা উচিত নয়। যেমন ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়, ঠিকই কিন্তু এই বন্ধ ঘড়ি ঘরে রাখলে আপনার ভাগ্যও কিন্তু থমকে যেতে পারে, আপনার ভাগ্যে কিন্তু নানান বাধা আসতে পারে। বন্ধুরা, ঘড়ি একটি চলমান জিনিস, তাই চলমান জিনিসকে যদি বন্ধ করে দেন তো আপনার ভাগ্য কিন্তু
থমকে যেতে বেশি সময় লাগবে না। তাই আপনার ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে সেই ঘড়ি সারিয়ে আনুন বা বাইরে ফেলে দিন বা বিক্রি করে দিন। আপনার ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে আপনার জীবন কিন্তু থমকে যাবে, আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না, প্রত্যেকটা কাজে বাধা আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে জিনিসগুলির কথা আপনাদের জানালাম, এই জিনিসগুলির মধ্যে একটিও জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে কালী পুজোর শুভ দিনটি আসার আগে আপনার ঘর থেকে এই জিনিস বিদায় করুন। দেখবেন মা কালীর আশীর্বাদে সর্বদাই আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে মঙ্গল ঘটবে, আর আপনাদের প্রত্যেকের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনারা বিপদ মুক্ত থাকবেন মা কালীর আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে